এবং উনি রাজনীতিবিদ। শেখ হাসিনা কি 2014 পর রাজনীতি করেছে? একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ারে ছিল। আমি ওনাকে ফ্যাসিস্ট ট্যাসিস্ট বলি না, ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে, এটা একটা রাজনীতি। আউট অ্যান্ড আউট ক্রিমিনাল এবং একটা ক্রিমিনাল গ্যাং। উনি ওনার বক্তৃতা বলেছেন যারা এসব করছে তারা ফ্যাসিস্ট, আমি ফ্যাসিস্ট না। আমি বলছি আসলে আপনি ফ্যাসিস্ট না, আপনি আসলেই ফ্যাসিস্ট না, আপনি একটা মাফিয়া। 2014 পর থেকে উনি রাজনীতি করেন নাই তো। উনি এভাবে ক্ষমতায় থাকতে থাকতে ওনার যেটা হয়েছে, আমি বলি প্রায় যে ওনার একটা হুইব্রিস সিনড্রোম হয়েছে, মানে যেখানে একটা মানুষ এমন ডিলিউশনে ভোগেন তিনি গডের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন, তিনি কোনো ভুল করেন না, কোনো সমস্যা। ওই স্পিচে আমার কি অপরাধ, মানে উনি যতগুলো স্পিচ দিচ্ছেন, আমি কিন্তু আর খুব কষ্ট করি না, খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা। এই কয়েকদিন আগে আবার একটা সোকল্ড অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন, তার আগে যেখানে যেখানে বলেছেন আমার কাছে দুর্দান্ত বিনোদন মনে হয়, আমি খুব উপভোগ করি। এবং আরেকটা কারণে উপভোগ করি, একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব, মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু ওটা খুঁজে পাই। এটা এক ধরনের আদিম আনন্দ, আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে। এটার জন্য ফিজিক্যাল না, অন্তত শুনে যে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি, যে মানুষটা আমাদের দেশকে, আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে, আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ কলে বসে কনভারসেশনে পার্টিসিপেট করেন, অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে। সো আমি খুব আনন্দ নিয়ে শুনি। আচ্ছা, এবং 32 নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা যা বলেছেন, আগেও বলেছেন, নতুন করে আর কিছু যোগ করেন নাই। সো ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নাই, বরং উনি নতুন আরেকটা, একসময় যেসব ব্যবহার করতেন ঠিক এখন নতুন করে আরেকটা অজুহাত করেন। 32 নম্বরের কথা উনি ওনার স্পিচেও এনেছিলেন। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা একটু বলি। সেটা হলো, আমি এই ঘটনার অনেকগুলো ডাইমেনশন আছে এবং আমাদের লস হয়েছে ইমেজের, আমি খুব মনে করি না এই একটা জায়গায়। আমি কিন্তু অন্য ঘটনাগুলোকে ঠেকানো সরকারের উচিত। ধরুন 32 নম্বর, আমরা যদি ঠিকঠাক মতো এটাকে মার্কেটিং করতে পারি, সেল করতে পারি, এটা কিন্তু ব্যাপারটা এরকম কমিউনিকেশনের, সরকার যদি পারে। আমি বিদেশি মিডিয়াগুলোর যে কথা বললেন, ওগুলো কিন্তু প্রায় জায়গাতেই এসছে যে কিসের কনসিকুয়েন্সে এটা হয়েছে, প্রায় সব মিডিয়াতে আমি নিজেও দেখেছি। সুতরাং সরকারকে উচিত হবে এটাকে আরো বড় করে সামনে আনা, যেটা জাস্ট তোমার জন্য হয়েছে, এটা এই রিটালিয়েশন। একটা মানুষ চুপ থাকবে, তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল, এজেন্ট ইট? আমরা তার বিচার করব, সে হুমকি দিচ্ছে। একটু ফান বলি, মানে উনি এত সব ফান করেন। ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম, ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন, একজন সমন্বয়কের কথা, মানে সমন্বয়ক একজন বলেন, এখন কেউ কেউ বিয়ে করছে, তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে, মানে এসব